আমরা দীর্ঘ কয়েক সপ্তাহ যাবৎ মানবাধিকার নিয়ে আলোচনা চলমান ছিল এবং আমরা স্বামী স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা স্বামী স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা সমাপ্ত করব এবং এর উপরে ভিত্তি করে আমরা মানবাধিকার আলোচনাও ইনশাআল্লাহ সমাপ্ত করব ইনশাআল্লাহ। তো স্ত্রীর যে অধিকার নিয়ে আমরা আলোচনা করতেছিলাম তার মধ্যে প্রথম 1 নম্বর অধিকার ছিল তার দেনমোহর পরিশোধ করা, মোহরানা পরিশোধ করা। এই যে মোহর যেটা নির্ধারণ করা হয় এটা স্ত্রীর অধিকার, এটা অবশ্যই স্ত্রীকে দিতে হবে, নগদে হোক অথবা বাকিতে হোক, এটা দিয়ে পরিশোধ করতে হবে। স্ত্রীর আরেকটা অধিকার হলো তার প্রয়োজনীয় খোরাকের ব্যবস্থা স্বামী করবে, অর্থাৎ খাবার দাবারের সমস্ত দায়িত্ব এটা স্বামীর উপরে বর্তাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল মৌলুদি লাহু রিজকুহুন্না, সন্তান জন্মদানকারিণী মা, এই মায়েদের যে রিজিক এর ব্যবস্থা হবে হলো সন্তান জন্মদাতা পিতার মানে স্বামীর। তবে এই খরচটা কী পরিমাণ প্রয়োজনীয়, কতটুকু দিতে হবে, কোরআন এখানে এখতিয়ার দিছে আপনার সামর্থ্য অনুযায়ী। আপনার সামর্থ্য আছে ভালো খাবার প্রত্যেক দিন খাওয়াবেন, যদি সামর্থ্য না থাকে তো যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যেই করতে হবে, কারণ মানুষের চাহিদার কোনো শেষ নেই। মানুষের চাহিদার কোনো শেষ নেই, যার কারণে চাহিদা অনুযায়ী দিতে হবে এমন নয়, বরং সামর্থ্য অনুযায়ী দিতে হবে। স্বামীর যতটুকু সামর্থ্য সেই হিসেবে স্ত্রীর খাওয়া, থাকা এবং পড়া তিনোটাই, এগুলো সব স্ত্রীর অধিকার। আল্লাহ তাআলা বলেন, লিউনফিক যু সাআতিন মিন সাআতি, যে সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুযায়ী যেন স্ত্রীর উপরে খরচ করে। আমান কুদির আলাইহি রিজকুহু, কিন্তু কারোর রিজিক যদি সংকটে পড়ে যায় অর্থাৎ অভাব অনটনে পড়ে যায় তো সেই স্ত্রীর উপরে খরচ করবে কিভাবে? ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ, আল্লাহ তাকে যতটুকু দিয়েছে সেই অনুযায়ী সে খরচ করবে। এইখানে স্বামীর অবস্থার কথা বলা হয়েছে, স্বামী স্ত্রীকে কীভাবে রাখবে? স্বামীর সামর্থ্য অনুযায়ী রাখবে। বাসস্থানও একই অবস্থা, স্বামীর যে পরিমাণ সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী স্বামী যেভাবে রাখবে ওভাবে থাকতে হবে। স্বামীর সামর্থ্য 2 রুমের একটা টিনের ঘরে রাখার সামর্থ্য আছে, তো এটা স্ত্রীকে মেনে নিতে হবে। এটা স্ত্রীর অধিকার এবং স্বামীর সামর্থ্য অনুযায়ী স্বামীর দায়িত্ব। এর থেকে বেশি দাবি করা যে না আমি ফ্ল্যাট বাসায় থাকবো, বড় বাড়িতে থাকবো অথবা অন্য কিছু, তো এটা অতিরঞ্জন দাবি, এটা অন্যায়। এটা কি আমরা স্বামীর হকের ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। তো এই জন্য কোনো তবে একটা স্ত্রী তার একটা আছে যে স্বামী অর্থ সম্পদ আছে কিন্তু কিপটা আছে না, কিপটা হয় না, যে আসলে ভালো খাওয়ানো ভালো পড়ানোর ব্যবস্থা স্বামীর আছে কিন্তু সে কি করে? কিপটামি করে। তার সামর্থ্য আছে স্ত্রীকে সে 1000 টাকার 3 পিস দিতে পারে, 2000 টাকার 3 পিস দিতে পারে, কিন্তু সে বউরে কয় যাও গা ওই 300 টাকার ওই যে টানামেনা পাওয়া যায় তাই কিনে নিয়ে এসে দেয়। সন্তানাদির একটু ভালো খাবার দাবার খাওয়াইতে হবে, স্ত্রীকে ভালো খাবার দাবার খাওয়াইতে হবে, কিন্তু দেয় না, কয় যা আছে তাই খাও, কিছু করার দেন ঘরে আর কিছু নাই। তো এই ক্ষেত্রে একজন নারীর কী করণীয়? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে তারও সমাধান করে দিয়েছে যে স্বামী যদি জালেম হয়, খরচ আদি না দেয়, প্রয়োজনীয় যতটুকু প্রয়োজন, অতিরঞ্জন স্ত্রীও স্বামীর থেকে নিতে পারবে না অতিরিক্ত। যে তোমার 3 বেলা ভাত খেলে তরকারি যতটুকু দরকারি হয়ে যায় কিন্তু সে আরও বেশি চায়, এটা ঠিক না। আবার
স্বামীও কিপটা, যতটুকু দেওয়ার ক্ষমতা তার আছে তার থেকে কম দেয়। তো হিন্দা বিনতে উতবা মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আবু সুফিয়ান মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করলেন রাসূলের কাছে বন্দী হওয়ার পরে। তো বলছে যে আমার স্বামী আবু সুফিয়ান কিপটা, তার তো অর্থ সম্পদের কোনো অভাব নাই, কিন্তু আমার এবং আমার সন্তানাদির খরচ যা দরকার তা দেয় না। এখন আমার অধিকার কি আছে, অনুমতি কি আছে যে আমি তার থেকে ওটা নিয়ে নেব? ছিনায় হোক বা না বলে হোক নিয়ে নিতে পারবো। আমাকে যতটুকু দেওয়ারটা তো দিচ্ছে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুদি মিন মালি জাওজিক মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদিকি বিল মারুফ। এই শেষের কথাটুকু জরুরি, বিল মারুফ। হ্যাঁ, তুমি তোমার স্বামীর থেকে তোমার খরচ এবং তোমার সন্তানদের যতটুকু পরিমাণ প্রয়োজন ন্যায়সঙ্গতভাবে নাও। স্বামী দিতে চায় না তো অন্যভাবে নিয়ে নাও, ন্যায়সঙ্গতভাবে, অন্যভাবে নিও না, মানে অতিরিক্ত নিও না। লাগবে 10,000 নিলা 20,000, এটা নিও না। আর সাধারণত পুরুষ জাতি আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করছেন যে তারা তাদের পরিবারের পিছনে সম্পূর্ণটাই ব্যয় করে, তারা এক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব করে না। একটা দুইটা বিরল অনেক সময় অসামাজিক সামনে এসে যায়, যারা প্রয়োজনীয় খাবার, বাসস্থান, জরুরত দেয় না, সেটা ভিন্ন মাসলা, তাদের ক্ষেত্রে এই মাসলা। তো নারীদের আর একটা হক ছিল, বাসস্থান দিবে। ওয়া আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম, এখানেও বলছে সামর্থ্য অনুযায়ী। রাসূল আল্লাহ তাআলা বললেন, স্ত্রীদেরকে তোমাদের বাসস্থান, সে বাসস্থানে আবাস করার সুযোগ দাও। কেমন বাসস্থান? মিন ওয়াজদিকুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী। এখন বিবাহ করছে বড় লোক ফ্যামিলিতে, ছেলে গরিব, তো এক্ষেত্রে এখন তারে বিল্ডিং বাড়িতে নিয়ে আইসি বলে বিল্ডিং বাড়িতে রাখা লাগবে জরুরি না। তাহলে বিবাহের সময় চিন্তা করতা যে আমার তো বেড়ার ঘর, মাটির ঘর বা টিনের ঘর, আমি যে বিল্ডিং বাড়ির থেকে মেয়ে নিয়ে আসবো, রাখবো কোথায়? বরং তাকেও বুঝতে হবে যে তার সামর্থ্য অনুযায়ী সে আমাকে রাখবে। এখন মেয়ে পক্ষের আগে খবর নিতে হবে ছেলের সামর্থ্য কতটুকু, ব্যাস তাহলে হয়ে গেল। আর বিবাহের ক্ষেত্রে একটা মুস্তাহাব নিয়ম হইল, আমি আগেও বলেছিলাম, মেয়ে পক্ষ, বিশেষ করে মেয়ে, ছেলের তুলনায় বয়সে একটু কম হওয়া, খুব বেশি না আবার সামান্য কম হওয়া, যাতে স্বামীর যে কর্তৃত্ব আল্লাহ তাআলা দিছে না, কর্তৃত্ব যেন থাকে। বয়স বড় হওয়ার কারণে একটা সম্মানজনক অবস্থান তৈরি হবে। আর একটা হলো আর্থিক দিক থেকেও কী হওয়া, একটু পুরুষ একটু সচ্ছল হওয়া নারীর তুলনায়। আর না হলে আপনার থেকে বড় সচ্ছল পরিবার থেকে নিয়ে আসবেন, তো সে থাকতো বিল্ডিং বাড়ি, আপনি এনে টিনের বাড়ি উঠাবেন, সে তো থাকতে পারবে না, তার চাহিদা আরও বাড়বে। এটা আগেই দেখাশোনা করা। বাকি যখন কেউ এসব দেখে আসবে, কোনো নারী, কোনো বোন যখন আসবে, তখন তারও ছাড় দিতে হবে। মিন ওয়াজদিকুম, আল্লাহ বলছেন ছেলে তার সামর্থ্য অনুযায়ী বাড়ি দেবে, বাপের সামর্থ্য না, ছেলের সামর্থ্য, ছেলের সামর্থ্য অনুযায়ী। বাপের সামর্থ্য দেখতে হবে বাপ মরার পরে, যে বাবার অনেক অঢেল সম্পদ আছে, যতক্ষণ বাপ মারা না যাবে এই সম্পদ সন্তানাদির না। বাপ যদি দেয় এহসান করছে, কী করছে? এহসান করবে, যে বাপ দিচ্ছে। না দিলে সন্তানের এই দাবি করার অধিকার নাই, কেন তোমার এত সম্পদ আছে, কেন আমার ওই জমিটা দেও না, এটা দেও না, এটা দেও না। দিলে সবাইকে দেবে, সমস্যা নাই, দিতে পারবে বাপ, সব ভাই বোনকে দিতে হবে। শুধু একজনকে দিলাম আর যেটা কথা শুনে নোটে বাদ, না, ঠিক না, ওটাও রক্ত। হ্যাঁ, বাকি শাস্তিস্বরূপ কিছু শাস্তি দেওয়া যেতে পারে বিভিন্নভাবে, কিন্তু সম্পদ থেকে, হক থেকে বঞ্চিত করা যাবে না। গ্রাম অঞ্চলে এগুলো হয় বেশি, এই জন্য বললাম। এই বাসস্থানের দায়িত্ব যে পুরুষের, আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেই প্রথমে আদমকে বুঝাই দিলেন, আদম ঘর বাড়ি করার দায়িত্ব তোমার। আর ঘর করার পরে ঘরের ভিতরে থাকার অধিকার দুইজনের সমান।
চিন্তা করছেন নি অধিকারটা কি? ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ আগেই বলে দিয়েছেন, গত সপ্তাহে বলেছি যে নারীর জন্য যেমন অধিকার, পুরুষের জন্য যেমন অধিকার, নারীর জন্য তেমনই অধিকার। অধিকারে কোনো ঘাটতি নেই। বাড়িঘরের ব্যবস্থা কে করবে? পুরুষ করবে। খাবারের ব্যবস্থা কে করবে? পুরুষ করবে। কাপড়ের ব্যবস্থা কে করবে? পুরুষ করবে। কিন্তু ওই ঘর ব্যবহারের ক্ষেত্রে, ওই খাবার খাওয়ার ক্ষেত্রে অধিকার সব দুজনেরই সমান। খবরদার, আমি বাজার করে নিয়ে এসেছি সুতরাং মাছের মাথা আমি খাবো, তুমি খাইতে পারবো না, তা চলবে না। কথাটা বুঝছেন? আর আমি মনে করেন বাসায় বাজার করে দিলাম, তুমি পুঁটি মাছ ভেজে খাও, আমি দেখবানি কী করা যায়। এবার আমি গেলাম মাহবুর হোটেলে মোটামুটি গরুর গোশ দুইটা মারার জন্য। আপনার সামর্থ্য যদি থাকে গরুর গোশ খাওয়ার, আপনার বউকে খাওয়ানো লাগবে। খাওয়ার ক্ষেত্রে অধিকার উভয়ের সমান। আপনি আপনার স্ত্রীকে টিনের ঘর দিয়ে রাখবেন, আর আপনি যে বিশাল এক বিল্ডিং বাড়ি, বাপের বিল্ডিং বাড়ি আছে, আমি ওখানে যে থাকবো, আর তোমার দিলাম এইটা, আমার সামর্থ্য আছে, তো আপনারও থাকা লাগবে। থাকার ক্ষেত্রে দুইজনই কি সমান। আল্লাহ তাআলা আদমকে ওইটাই বুঝাই দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। ও আদম, তুমি আর তোমার স্ত্রী যাও জান্নাতে বসবাস করো। এখানে আদমকে সম্বোধন করলেন, আদম তুমি আর তোমার স্ত্রী যাও জান্নাতে। তাহলে এই জান্নাতে থাকার মূল অনুমতি বারে দায়িত্বটা কার উপরে পড়ছে? আদমের উপরে। সম্বোধন কাকে করছে আল্লাহ? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুক, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। তাহলে জান্নাত আমি তোমাকে দিলাম, জান্নাতে তোমার দায়িত্ব হলো স্ত্রীকে নিয়ে থাকার। জান্নাত হলো বাড়ি। আগের দিন বললাম না, জান্নাত আমাদের আসল বাড়ি। আব্বা আম্মা থেকে থাকা শুরু করছে, এবার আমরা যে থাকবো আবার ইনশাআল্লাহ। তো আদমকে বলে দিল তোমার দায়িত্ব স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করার। এরপরে শব্দ ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যে তোমরা উভয়ে সেখানে তোমাদের ইচ্ছা মতন আহার করো। এখানে এসে দুইজনকে সম্বোধন করছে। আগে বলছে তুমি বউকে নিয়ে কোথায় যাও? জান্নাতে থাকো। জান্নাতে থাকার পরে বউরে খাওয়াবা, তুমি যা খাবা তা না, কিন্তু তোমার তো একটু নিচুতা খাওয়াবা, তা কইছে নি। তখন উভয়কে একসাথে বলছে তোমরা উভয়ে খাও জান্নাতে, উভয়ে তুমি যাও স্ত্রীকে নিয়ে বসবাস করো। অর্থাৎ এই বাড়ি করার দায়িত্ব কার? পুরুষের। বাড়ি করার পরে থাকার দায়িত্ব সব দুইজনেরই। এরপরে ওখানে খাবে উভয়ে। এই থাকা খাওয়া এটা উভয়ের অধিকার সমান দেওয়া হয়েছে। সুতরাং আমি 500-700 টাকা গজের কাপড় পরবো, আর বউরে চিন্তা করবো তুই ঘরের মধ্যে থাকো, তোমার তো দামি তো দরকার কে, তুমি 300 টাকা দামের কাপড় পরো নাকি? না না, আপনার যদি সুন্দর কাপড় পরতে মন চায় তো তারও অধিকার, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, তারও অধিকার, তাকেও দামি কাপড় দিতে হবে। আপনি বাইরে খুব খাবেন, যে বেশি বেশি করে খাওয়া যায়, কিনা আবার গরু গোশ করে বাড়ি অতগুলোরে খাওয়াবে, দরকার নেই। আমি মাহবুর রোডের ঢুকে খাওয়া যায়, বা শুকনগরে যায় কী করি, ছাগল মেরে আসি, খাসি মেরে আসি, অনুমতি নেই। আপনার খাসির গোশ খাইতে মন চাইলে বাড়ি থেকে নিয়ে যায় খান, স্ত্রীর অধিকার ওটা। আপনার মন চাইলে তারও মন চাচ্ছে, বুঝছেন নি? শুনতে খারাপ লাগতেছে নাকি? এত আমি কই নাই, আমার মহল্লা কইছে, আমার মহল্লা কইছে যে কর্তৃত্ব তোমারে দিছি, সুতরাং কর্তৃত্ব দেখায়া মহিলা মানুষের উপরে উঠবা, আবার তারে ঠিক মতন দিবা না, তা তো চলবে না। তারে দেওয়া লাগবে, তারে দেওয়া লাগবে। মাহতারাম, স্বামীর দায়িত্ব স্ত্রীকে বাসস্থান দিবে, খাবার দিবে, এবং পোশাক আদি সাজসজ্জার সরঞ্জামও দিবে, সাজসজ্জার সরঞ্জাম। এই জন্য একবার এক সাহাবী এসে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্ত্রীদের অধিকার কি আমাদের উপরে, আমাদের দায়িত্বগুলো কি, যে আমরা স্ত্রীর হক আদায় করব? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন তুতঈমা ইদা তাইমতা, আন তুতঈমা ইদা তাইমতা, তুমি যখন খাবে, তুমি যা খাবে তাই তাকে খেতে দাও। বুঝছেন, এই যে একটু আগে বলতেছিলাম। আবার
ওয়া তাকসুহা ইযা তাসাইতা, তুমি যে ধরনের পোশাক আদি পরবে তাকেও সেই ধরনের পোশাক আদি পরতে দাও। তাই বলে প্যান্ট শার্ট পরতে দেবেননি না, মানে মান এটা মানের মান বলছে। যে মানের খাবার তুমি খাও সেই মানের খাবারও ঘরে রাখো, এবং যেই মানের পোশাক আদি তুমি পরো তোমার পরিবারের জন্য সেই মানের পোশাকের ব্যবস্থা করো। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, খবরদার স্ত্রীর মুখে আঘাত করো না। আছে না, মারলে তো মুখ ছাড়া অন্যদা দেখেও না। জালেম স্বামী যারা, তারা যখন আঘাত করে তা আগে মারে কোন জায়গায়? মুখে, এরপরে অন্য জায়গায়। সামনে মার নিয়ে আলোচনা করব, স্ত্রীকে মারা যাবে কি যাবে না। ওয়ালা তুকাব্বিহ, খবরদার স্ত্রীকে গালি দিও না, গালমন্দ করো না, কারণ সে তোমার জন্য সম্পূর্ণ নিজেকে উজাড় করে দিছে। এখন তাকে পচা কথা বলে রাগারাগি করে বাপের বাড়ি নিয়ে বিভিন্ন কথা বলে খুঁচা দেয় বিটা মানুষ। আছে না একদল বিটা মানুষ, স্ত্রীর সাথে একটু মনোমালিন্য নইলে এবার বাপের বাড়ি নিয়ে খুঁচা দেয়, তোর ভাই এই, তোর বাপ ওই, তোর চাচা এই। আমি মনে করি এটা কাপুরুষ, এটা একটা কাপুরুষ। স্ত্রী যদি অন্যায় করে, অপরাধ করে, মারার অনুমতি আছে, সেটা আমি পরে মাসলা পরে বলতেছি কীভাবে মারতে হবে। শাসন করার কিছু সিস্টেম আছে স্ত্রীকে। কিন্তু কথা হলো যে তোমার যদি ক্ষমতা থাকে তুমি তোমার সেভাবে তাকে সামলাও, কিন্তু তুমি তারা ছোট করার জন্য, স্ত্রীকে ছোট করার জন্য বাবার বাড়ি নিয়ে খুঁটা দেওয়া, এটা একটা ছোট লোকই। এটা একটা কি, এখানে স্বামী স্ত্রী উভয় সতর্ক থাকা উচিত। প্রত্যেকেরই গায়রাত থাকে, আত্মমর্যাদা থাকে। আমার থেকে অন্যায় হয়েছে, আমার স্ত্রী আমার সাথে রাগ করে থাকতে পারে, অনুমতি আছে। সে আমাকে লাইনে আনার জন্য রাগ করবে, অভিমান করবে, যাতে আমি লাইনে আসি। আপনার স্ত্রী যখন অন্যায় করবে আপনি তাকে লাইনে আনার জন্য রাগ করবেন, শাসন করবেন, যা কোনোভাবে করবেন। কিন্তু এর রাগারাগির কারণে একজনকে আর একজন ছোট করা, আত্মমর্যাদা আঘাত করা, যে তুমি এমন পুরুষ মানুষ, তুমি এই, তোমার ওই, তোমার বাপ এমন, এতে পুরুষের আত্মমর্যাদায় লাগে। আবার নারীকেও যখন এই ধরনের কোনো খুঁচা দিবেন এতে আত্মমর্যাদায় লাগে। পরবর্তীতে সম্পর্ক ঠিক হয়ে গেলেও ওই আত্মমর্যাদায় যে আঘাতটা লাগছে এটা কখনো ঠিক হয় না, এটা যায় না। দিলের আঘাত, যেটা দিলের আঘাত, এটা কখনো যায় না। এই জন্য স্ত্রীকে কথা দিয়ে আঘাত না করা। সামনে আসতেছে যে আঘাতটা হাত দিয়েই করবেন, কিভাবে করবেন সেটাও বুঝাই দিচ্ছে। আত্মমর্যাদা ঠিক রাখা উচিত। গালমন্দ করা, কটু বাক্য বলা, এগুলো ঠিক না। ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত, এবং স্ত্রীকে যদি রাখতে হয় তোমার ঘরেই রাখো, আলাদা ঘর করার দরকার নেই, তোমার নিজের ঘরেই রাখো। স্ত্রীর আরও অধিকার, দীর্ঘ সময় স্বামী যদি সফরে যেতে চায়, বিশেষ করে 4 মাস বা তার বেশি, তাহলে স্ত্রীর অনুমতি লাগবে। দেখছেনি কারবারটা, বিটা মানুষ যেমনি এসে তেমনি চলে, আমার বাড়ি আমি যেমনি তেমনি আসবো না। 4 মাসের অধিক যদি সফর হয়, সেটা হজের সফর হোক, তাবলিগের সফর হোক, জেহাদের সফর হোক, আমি যে 4 মাসের বেশি সফরে যাচ্ছি, তোমার কাছে আসতে পারবো না, স্ত্রী যদি বলে হ্যাঁ যেতে পারেন তো যাবেন, নাহলে বাদ। 4 মাসের আগে ফিরে এসে আবার দেখা সাক্ষাৎ করে যাওয়া লাগবে। এটা স্ত্রীর অধিকার, বুঝছেন নি? কম দেয় নাই মহিলাদেরকে আল্লাহ তাআলা। মাঝে মধ্যেই প্রয়োজনীয় হাত খরচ দেওয়া, এবং এই হাত খরচের হিসাব, এটা শরীয়তের না। হাত খরচ দেওয়া শরীয়তের, বাকি এই হাত খরচের হিসাব না নেওয়া। অনেক সময় নারীরা ব্যক্তিগত কাজে বিভিন্ন, আপনি আপনার যে ইনকামটা করেন, উপার্জনটা করেন, এখান থেকে সংসারের জন্য কিছু রাখলেও আপনি কিন্তু অতিরিক্ত কিছু হাত খরচ এদিক ওদিক করেন না। এগুলো হিসাব নিকাশ আপনি ফ্যামিলিরও দেন না, আপনার বাপ মারও দেন না, কারণ এটাকে বলে এক ধরনের স্বাধীনতা। তাকেও কিছু স্বাধীনতা রাখা উচিত, যে সে তার মতন কিছু খরচ করবে, সেটা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন। আপনার যদি লাখ লাখ টাকা ইনকাম হয় তো আপনি বেশি দেবেন হাত খরচ, তবে এতটুকু ফিকির রাখা যাতে নষ্ট না হয়ে যায়, অপচয় না করে। কারণ আমাদের মা বোনদের একটা মানে অভ্যাস, বদ অভ্যাস বলতে হবে, হাতে টাকা থাকলে তারা কিন্তু খুব জমানোর কথা বলে। তাদের একটা অভ্যাস কি, যে অর্থ জমাইতে হবে, কিন্তু যখন খরচ করতে যায় তখন আর মনে থাকে না, খরচটা একটু বেশিই করে। দেখবেন প্রত্যেক ফ্যামিলিতেই নারীরা জমানোর ব্যাপারে খুব অভিজ্ঞ, এবং পুরুষের তুলনায় তো আসলে জমায় বেশি। যে না, এটা খরচ করা যাবে না, এটা খাওয়া যাবে না, এটা রেখে দাও, এটা রেখে দাও, তাই করে না মহিলারা?
প্রত্যেক সংসারে যারা, যে সমস্ত মহিলারা সংসারের ভিতরের হাল ধরে, যারা মানে গৃহিণী যারা হয়, দেখবেন খুবই সতর্ক, কিন্তু আবার খরচের ক্ষেত্রে মাঝে মধ্যে যখন খরচ তাদের হাতে চলে যায়, অনেক সময় অতিরঞ্জন হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, তারা এটা খেয়াল রাখতে পারে না। এজন্য এটা পুরুষদের খেয়াল রাখা উচিত। হাত খরচ দিবে, চিত্ত অবনতি বিনোদনের ব্যবস্থা করবে, স্ত্রী বিনোদনের ব্যবস্থা স্বামী করতে হবে। সারাদিন ঘর সংসার জম্মের খানা খাটবে, সকালবেলা ক্লান্ত হয়ে এসে, রাত্রে ক্লান্ত এসে শোবে, সকালে উঠে আবার দৌড়াবে, আর স্বামী সকালবেলা দৌড়াবে অফিসে, রাত্রে আসবে চিৎপাটাঙ্গে ঘুমাবে, এটা কোনো কথা নেই। যখনই সুযোগ পাবে ফ্রি হবে, উভয়ে পুরা ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরোয় যান। কি করেন? ঘুরতে বেরোয় যান, তবে এমন জায়গায় ঘুরতে যান যেখানে মোটামুটি পরিবেশ ভালো, উল্টাপাল্টা জায়গায় যায় না, যেখানে নষ্টামি হয়, ফাজলামি হয়, ওসব জায়গায় না, ভালো জায়গায় যান, একটু দর্শনীয় স্থানে যান, একটু বাইরে যেয়ে কিছু খান, তার চাহিদা, সে কী পছন্দ করে। এখানেও একটা কথা মাঝখানে বলি, স্বামী স্ত্রী একে অপরের তবিয়ত বুঝতে হবে। তবিয়ত কি? বাংলা স্বভাব, স্বভাব বুঝতে হবে, চাহিদা বুঝতে হবে, এবং এগুলো একজন আরেকজনকে বলে না, নিজেরা একে অপরের সাথে থাকতে থাকতে এটা বুঝে যেতে হয় যে আজকে আমার সাথে সে 2-3 বছর আছে, তো বুঝতে হবে সে আসলে কোন ধরনের খাবার পছন্দ করে, সে কোন ধরনের জায়গায় যাইতে পছন্দ করে। নারীর ক্ষেত্রে একই অবস্থা, যে আমি আমার স্বামীর সাথে আছি, আমার স্বামীর আদতটা কী, সে কোন ধরনের সে খুশি হয়, কোন ধরনের আচরণে খুশি হয়, তো সে ধরনের আচরণগুলো সামনে আনা। এটা স্বামী স্ত্রীর একে অপরের শরীকি সমন্বয় অধিকার, যে উভয়ের চিত্ত বিনোদন করবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে সবাইকে একসাথে বসে গল্প করতেন। রাত্রে কি করতেন? আমাকে তো গল্প করার সময় কোথায়, অফিসের থেকে আসবো বিকেলবেলায় ক্লান্ত হয়ে হাত মুখ দিয়ে মাগরিবের পরে বেরোবো, চার দোকানে বসে রাত 10টা পর্যন্ত আড্ডা মারবো, 10টার পরে যখন ভাতটা খায় ঘুমাবে। ভাতটা খেয়ে কী করবে? ঘুমাবে না। এটা পরিবারের হক না। আপনি বাইরে কাজে গেছেন আপনার জরুরতে, কাজ শেষ করার পরেই বাড়ি ফেরো, হাদিসের আদেশ। যখন তোমার বাহিরের প্রয়োজন শেষ হবে, রাসূলের কথাই স্পষ্ট, সঙ্গে সঙ্গে বাড়ির দিকে মুখ করো, বাহিরে থেকো না, কারণ বাহিরে হলো ফিতনা। তা আপনি যতক্ষণ 4 দোকানে আড্ডা দিচ্ছেন, আপনি নিজের দিকে তাকায় দেখেন, আপনি যতক্ষণ 4 দোকানে আড্ডা দেন অধিকাংশ সময়টুকু গুনাহ হয়। হয় টেলিভিশন দেখছেন, নইলে গীবত করছেন, নইলে ঝগড়াঝাটি করছেন, এই হবে না? কিন্তু ওই টাইমটা আপনি যদি পরিবারের সাথে সময় দেন, সন্ধ্যার পর থেকে আপনি পরিবারের সাথে সময় দিলেন, গল্পগুজব করলেন, অনেক কথাবার্তা বললেন, যতবার তার দিকে তাকায় হাসছেন, গল্প করছেন, কথা বলছেন, প্রত্যেকটা কথায় চাহনিতে আল্লাহ নেকি দিচ্ছে। তা আপনি একটু স্ত্রীর হক নষ্ট করলেন, নেকি খোয়াইলেন, আর যায় 4 দোকানে, জুয়াখানায়, আড্ডাখানায়, কিরাম বোটে যায় বসে বসে আড্ডা দিতেছে। এই কয়দিন আগে কোনো এক ফ্যামিলি আমার পরিবারের কাছে বলতেছে, দেখেন রাত্রে সেই আসে 10টা-11টার দিকে দোকানপাট বন্ধ করে, আমাদের ডুমুরিয়ার কথা বলতেছি, আইসে এরপরে আবার কিরাম বোর্ড খেলতে যায়, 10টা-11টার পরে দোকান বন্ধ করে এরপরে যায় কিরাম বোর্ড খেলতে। আশ্চর্য! এ কোন ধরনের পুরুষ? এমনি তো রাত হলে মানুষের মন চায় পরিবারের দিকে ঝুঁকে, তো যেই পুরুষের পরিবারের দিকে মন ঝোঁকে না, রাত হইছে বাড়ি যাওয়ার সময় পরিবারের দিকে মন ঝোঁকে না, শুনে রাখেন ওই পরিবার ওই স্বামীর সাথে, ওই পুরুষের সাথে খেয়ানত করে। বুঝে নিয়ে ইশারা দিলাম, খেয়ানত করবেই, কারণ আপনি তো তার হক আদায় করতেছেন না, তার চিত্ত বিনোদনের ব্যবস্থা করতেছেন না। আপনি যদি রাত 10টার সময় বাড়ি ফিরতেন আর খানা দানা খাওয়ার পরে দুজনে মিলে একটু গল্প গুজব করে এরপরে বিছানায় যেতেন, কেননা স্ত্রী সারাদিন বাচ্চা নিয়ে পরিশ্রম করছে, পরিবার নিয়ে পরিশ্রম করছে, এরপরে রাত্রে স্বামী ঘরে আসার পরে যদি একটু হাসি মুখে কথা বলে, একটু রসিকতার গল্প করে, স্ত্রীর মন অটোমেটিক ভালো হয়ে যায়, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আপনি যখন অফিস থেকে আসেন, আপনি চান যে একটু বাইরে যেয়ে বন্ধুদের সাথে আড্ডা মারি, জানো ক্লান্তি ঝাড়ার জন্য, তাই করেন না? যে একটু আসলাম, এতক্ষণ অফিসে একঘেয়েমি ছিল, একটু বাইরে যায়। অথচ সিস্টেমটা উল্টা হওয়ার দরকার ছিল। বাইরে কাজ করছেন একঘেয়েমি দূর করার জন্য, আপনার পরিবারের কাছে আসার দরকার ছিল। আল্লাহ তো এটাই বললেন, লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদের স্ত্রী দিয়েছি কেন? তার কাছে তোমার প্রশান্তি হাসিল হবে। উল্টা হয়ে গেছে, প্রশান্তি হাসিল করতে বন্ধুদের কাছে যায়, সিগারেট টানতে যায়, গাঞ্জা খাইতে যায়।
মালউন পুরুষ, আমি তাদেরকে মালউন, অভিশপ্ত বলি এই সমস্ত পুরুষদেরকে যারা পরিবারকে সময় দেয় না। এটা তার হক, তাকে দিতে হবে এই সময়টা। অটোমেটিক আপনি দেখেন, আপনি নিজে পরীক্ষা করে দেখেন যে সারাদিন পরিশ্রম করার পরে আপনি যদি আপনার গিন্নির কাছে যা বসে গল্প করেন, একটু রসিকতা করেন, বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা করেন, রসিকতা স্ত্রীর সাথে তো রসিকতা করতে হবে। মনে করেন অনেক খারাপ কথা দিয়ে রসিকতা কিন্তু করা জায়েজ নাই। আপনি বন্ধুর সাথে কোনো খারাপ রসিকতা করতে পারবেন? জায়েজ নাই, করলেও জায়েজ নাই। কিন্তু স্ত্রীর সাথে তো ফ্রি কথা বলা যায়, এই ধরনের রসিকতাও করা যায়, মানে যেগুলো ফ্রি রসিকতা, যেগুলো অন্যের সামনে করা যায় না, লজ্জাজনক। তো এই ধরে দেখবেন অটোমেটিক তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। কিন্তু পুরুষ মানুষের অবস্থা হলেই যে বাইরে সময় দাও। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র যখন হতেন, ইশার পরে আসতেন, তো ইশার পরে যে স্ত্রীর ঘরে যেতে হবে ওই স্ত্রী ঘরে যাওয়ার আগে সবাইকে ডাকতেন, ডেকে উঠোনে বসতেন, বসে গল্প করতেন। বসে কী করতেন? গল্প করতেন। আবার আলাদা আলাদা বিভিন্ন স্ত্রীর সাথে বিভিন্ন সময় বিনোদনও করতেন, রসিকতা করতেন। আম্মা জান আয়েশার সাথে এই যে খেলাধুলার ঘটনা আছে না, যে দৌড়ায় পাল্লাপাল্লি করছে। সফরে যাইতেন, সফরে যাওয়ার পরে যখন কোথাও অবস্থান করতেন তো রসুল যে কোনো যে আম্মা জান সাথে থাকতেন তাদেরকে নিয়ে একটু আলাদা যাইতেন, আলাদা সরে যাইতেন, যে নিরিবিলি সময় কাটাইতেন দুইজনে মিলে। এগুলো কি? ওটাই তো বললাম, যদি সময় হয় তো একটু যায় একটু ঘোরাঘুরি করে আসেন, একই সময় কাটান, ভালো লাগবে, এটা তার হক, তার বিনোদন দেওয়া। স্ত্রীর আরেকটা হক হলো স্বামী যদি কোনো হারাম কাজে জড়ায় পড়ে, স্বামীকে হারাম কাজ থেকে ফিরায় নিয়ে আসে, এটা স্ত্রীর অধিকার। স্বামী এতে যদি বাধা হয়ে দাঁড়ায় তো ওই স্বামীকে স্ত্রী ছেড়ে দিতে পারবে। কঠিন কথা না? স্বামী অন্যায় করে, জুয়া খেলে, হারাম খায়, মদ খায়, আরও অনেক অপরাধ করে, কবিরা গুনার মধ্যে লিপ্ত, স্ত্রী চায় তার স্বামী ফিরে আসুক, সে সর্বাত্মক চেষ্টা করবে ওই হারাম কাজ থেকে স্বামীকে ফিরায় নিয়ে আসার। নিজে তো হারাম থেকে বেঁচে থাকবেই, নিজে হারাম থেকে বেঁচে থাকবে। স্বামী যদি ওই হারামে থেকে জড়াইতে চায়, স্বামীর এতাআত করবে না, এখানে স্বামীর কোনো অনুসরণ সে করবেই না। এক্ষেত্রে স্বামীর সাথে সে কী করতে পারবে? শক্ত অবস্থান নিতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খবরদার, আল্লাহর নাফরমানির ক্ষেত্রে স্বামী, বাপ মা কারোর অনুসরণ করার অনুমতি নেই। এই জন্য স্ত্রী যথাসম্ভব চেষ্টা করবে স্বামীর কাছে থেকে স্বামীকে বদল করার, পরিবর্তন করার। যদি স্বামী পরিবর্তন না হয় তো স্বামী হলটক, বাদ, দরকার নেই। কোনো অপরাধের কারণে, কোনো গুনাহের কারণে, কুফরি শিরিকের কারণে কোনো মা, কোনো বোন যদি স্বামী ছেড়ে দেয়, আল্লাহ তাআলা এর থেকে উত্তম স্বামী তাকে দান করবে। এই জন্য প্রথম কাজ হলো আগে পরিবর্তন করা, আগে ছেড়ে দেবে না, আগে পরিবর্তন করতে হবে, এটা তার দায়িত্ব। এবং এটা নারীর হক। সে চাইলে স্বামীকে বাধা দিবে যে না, তুমি এই কাজ করতে পারবা না, আমার বাড়িতে টেলিভিশন আনতে পারবা না, সিনেমা দেখতে পারবা না, গান বাজনা করতে পারবা না, ওই ক্যারাম বোর্ড খেলতে পারবা না, যা চার দোকানের পিছনে। খবরদার, এগুলো করা যাবে না, স্ত্রী বাধা দিবে। মুহতারাম, সবথেকে বড় কথা হলো স্ত্রীর ক্ষেত্রে আখলাকে হাসানার পরিচয় দেওয়া। একজন পুরুষ, আমি আমার সর্বোত্তম চরিত্রটা আমার স্ত্রীর সামনে তুলে ধরতে হবে। এটা অনেক বড় কঠিন একটা ব্যাপার। মানুষের ভিতরে যে খারাপিটা থাকে, এটা কিন্তু কারোর সামনে প্রকাশ পাক আর না পাক, স্ত্রীর সামনে আস্তে আস্তে প্রকাশ পেয়ে যায়, পায় না? মানুষ যে চরিত্র যদি খারাপ হয়, এটা আস্তে আস্তে স্ত্রীর সামনে প্রকাশ পেয়েই যায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। কামেল মুমিন, পরিপূর্ণ মুমিন তো ওই ব্যক্তি যার চরিত্র সব থেকে সুন্দর। খেয়াল করেন, আরও বাকি আছে এখনও। সব থেকে চরিত্রবান ব্যক্তিটা হলো প্রকৃত মুমিন। ওয়া খায়রুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম পুরুষ। বুঝছেননি? স্ত্রীর কাছে চরিত্রের দিক থেকে যে শ্রেষ্ঠ, সেই প্রকৃত শ্রেষ্ঠ পুরুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পাইছেন না? নবুয়তের যে দায়িত্ব, এই দায়িত্বটা কখন আসছে? নবুয়ত নির্ধারণ হয়ে গেছে অনেক আগে। খেয়াল করতে হবে, ওই রেডিও করার জন্য মারামারি হলো তো, ওই যে কার সাথে যেন কেস টেস করতে গেল, দুই মৌলবী, আহমদুল্লাহ সাহেব ছিল 40 বছর বয়সে নবুয়ত পাইছে, তাহেরি। আর সে যে গেলো কি, এত বড় সাহস, আমার নবী তো নবুয়ত পাইছে আরও কত আগে,
আদম আলাইহিস সালামেরও 40 বছর আগে, মানে আদম আলাইহিস সালামের সৃষ্টি হলো 40 বছর আগে। আসলে কথার মধ্যে কোনো বৈপরীত্য নাই। আদম আলাইহিস সালামের সৃষ্টিরও আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি এবং নবুয়ত নির্ধারিত হয়েছে। কি হয়েছে? নির্ধারিত হয়েছে। আর দায়িত্ব পেয়েছেন রসুলের বয়সে 40 বছর বয়স। বুঝছেন নি? এটা আর একটা হলো তাকদির আর তাকদিরের পাওয়া, দুই জিনিস কিন্তু। নির্ধারণ হয়ে যাওয়া আর নির্ধারণ হওয়ার পরে ওই দায়িত্বটা পাওয়া। তো রসুল 40 বছর বয়সে নবুয়াতি পাইছেন। 40 বছর আগ পর্যন্ত পুরা আরব রসুলের পাগল ছিল, রসুলের ভক্ত ছিল। কেন বলতে পারেন? এক আখলাকের কারণে। খবর নিয়ে দেখেন গা, সিরাত পড়েন। এই তো সিরাতের মাস শুরু হয়েছে, আগামী সপ্তাহে অল্প আলোচনা করবো ইনশাআল্লাহ, যেহেতু আমি এর আগে দীর্ঘ আলোচনা করেছি, প্রায় 9-10 পর্বে 12 পর্বে আলোচনা চলে গেছে আমার সিরাতের। আগামী সপ্তাহে আমি সংক্ষিপ্ত আলোচনা করব, 2 সপ্তাহের ভিতরে শেষ করার চেষ্টা করব। তা আমার হাবিবের পুরা জিন্দেগিটা পড়ে দেখেন, 40 বছর পর্যন্ত পুরো আরব তার গুণকীর্তন করছে। যখন নবুয়ত পাইছে শত্রু হয়ে গেছে ভিন্ন কথা। নবুয়তের আগ পর্যন্ত কেন তার গুণকীর্তন করছে? তার আখলাকের কারণে, তার চরিত্রের কারণে। যে কেমন মাধুর্যপূর্ণ সন্তান, এ কেমন ছেলে যার জবানে কোনোদিন মিথ্যাই বের হয় নাই, এই কেমন ছেলে যার সাথে কোনোদিন ঝগড়াই হয় নাই কারোর, এ কেমন ছেলে যে অন্যের বিপদ দেখলে দৌড়ায় যায়। আখলাক, আখলাক। আম্মাজান খাদিজা 40 বছর বয়স, আর আমার হাবিবের 21 বছর বয়স। আমার হাবিবের জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলেন শুধুমাত্র আখলাক দেখে, আখলাক দেখে। যে কেমন মানুষ, এইরকমও আছে আরব সমাজে, বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিছে। মুহতারাম, তা আখলাক এটা আমাদের ব্যক্তি সম্পদ, শুধু ইমানি সম্পদ না। ইমানি সম্পদ তো আছেই, কারণ আখলাক ছুটে যাওয়া মানে ইমান চলে যাওয়া। এই জন্য আল্লাহ রসুল কি বলছেন? আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। কামেল মুমিন, প্রকৃত মুমিন তো সেই যে চারিত্রিক দিক থেকে সর্বোত্তম। কিন্তু এই চরিত্রটা আমাদের মানবিক সম্পদ। যার ভিতরে চরিত্র নাই, আজকে দেখেন না মুসলমানদের আচরণে অনেকে ছিছি করতেছে, আর পাশ্চাত্য কালচার, যাদের মধ্যে সভ্যতা নাই, তাদের ব্যবহারে মানুষ খুশি হয়ে যাইতেছে, তাই না? আজীব গরিব ব্যাপার। তাদের ব্যবহার দেখে আরে কী সুন্দর ব্যবহার। এই জন্য উত্তম পুরুষ যদি হতে হয়, আগে নিজের স্ত্রীর কাছে উত্তম পুরুষ বনে যান, সব থেকে আখলাকওয়ালা পুরুষ বনে যান। আমরা সারা জীবন আমাদের পরিবারের থেকে শিক্ষা পাইছি কেমনে জানেননি? আমার দাদি আমার দাদাকে দিয়ে উদাহরণ দিতেন, তোমার দাদা এমন ছিল, এইভাবে চলো, তোমার দাদা এইভাবে খেতেন, এইভাবে খাও। খেয়াল করেন, বড় হওয়ার পরে শিখছি যে দাদার মতন যে খাইতে হয়, দাদার মতন যে চলতে হয়, এটাই সুন্নতি চলা। খেয়াল করছেন নি কারবারটা? মানে পরিবার দিয়ে আমাকে শেখানো হচ্ছে, এইভাবে চলো, এইভাবে চলো, এভাবে করো, এভাবে খাও, এভাবে বসো। তোমার দাদা এভাবে চলতেন, তোমার বড় ভাই এভাবে চলে। আমার মনে আছে এখনও, আমি ছোটোকালে প্লেট মুছে খাইতেছি, তো ছেলে আমরা যেরকম খাই কোনো মতো তড়িবুড়ি করে খাইতেছি। তা আব্বা বলতেছেন, হ্যাঁ কেমন খাইতেছো? তোমার ভাইয়ার দিকে তাকায় দেখো তোমার ভাই কীভাবে প্লেট মুছে। অটোমেটিক ছোটোকে বড়র তাবে বানাই দিচ্ছে। খেয়াল করছেন নি? আমার শিক্ষাটাই হচ্ছে এভাবে যে তুমি তোমার প্লেট মোছাটা শিখে নাও তোমার বড় ভাইয়ের কাছ থেকে। আমার আব্বা কিন্তু বলতে পারতেন, দেখো আমি কিভাবে উঠছি দেখো, তা বলে নাই। পারিবারিক শিক্ষাটা ছোটো ভাইকে বড় ভাইকে দিয়ে শিক্ষা দেওয়ানো হচ্ছে যে তোমার শিক্ষা যদি নিতে হয় বড়দের থেকে নাও, বড় ভাইয়ের থেকে নাও। ওই প্লেট মুছে খাওয়াটা তো সুন্নাত। আমি পরে ঠিকই শিখেছি এটা সুন্নাত, এটা সুন্নাতের খেলাফ। যদি আমি আর একটুখানি খাবার রয়ে যায় ওটা হারাম হবে, হক নষ্ট হবে খাবারের। তো শিক্ষাটা নিজের থেকে নিজের ভিতরে আগে নিয়ে আসেন। যে কথাটা বলতে গেছিলাম, তো আমি বলতাম যে এত প্রশংসা করে আমার দাদি, তো আমার দাদা আমার দাদির কাছে কেমন মানুষ ছিল, কেমন আখলাকওয়ালা মানুষ ছিল, যে দাদার নাম নিলেও তিনি সম্মানের সাথে কি করতেন? কথা বলতেন। নিজের স্বামী তার কথা যখন বলতেন খুব সম্মানের সাথে নিতেন। এইটাই খায়রুকুম লি নিসাইহিম, তোমাদের মধ্যে উত্তম তোই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম, স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, সেই মূলত শ্রেষ্ঠ। এই জন্য স্ত্রীর কাছে শ্রেষ্ঠ হওয়ার চিন্তা করেন। মুহতারাম,
স্বামীর হক কি আমি খুব সংক্ষিপ্ত বলছি, নারীদের ব্যাপারটা বেশি বললাম, আমরা এখানে পুরুষ বেশি, এই জন্য নারীদের হকগুলো আগে বললাম, কেন ওগুলো আমাদেরও দায়িত্ব। নারীদের দায়িত্ব, পুরুষের হক, এগুলো কি? সর্বপ্রথম 1 নম্বর সম্মান। স্বামীর সম্মান দিলের ভিতরে থাকতে হবে, ভালোবাসা জড়িত সম্মান, শুধু সম্মান না, ভালোবাসা মিশ্রিত সম্মান থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে। কেমন সম্মান? যে একবার সাহাবা একরাম গেছে এক জায়গায় শামে, তো যায় দেখে তারা ওখানে ধর্মগুরুদেরকে সেজদা করে, ধর্মগুরু যারা তাদেরকে সেজদা করে। তো তারা চিন্তা করছে, নতুন ইসলাম আসছে তারা, এই জন্য মনে করছে এরা যদি ধর্মগুরুকে সেজদা করে তাহলে তো আমরা নবীরে সেজদা করবো। তো মদিনায় এসে রসুলকে বলছে, রাসূলুল্লাহ অমুক এলাকায় গেলাম, দেখি এরা এদের ধর্মগুরুদেরকে সেজদা করে, তাহলে আমরা কেন আপনাকে সেজদা করবো না? রসুল বললেন, তারা যে ধর্মগুরুকে সেজদা করে এটা বিকৃত ধর্ম, না না না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি নেই। এরপর রসুল বলতেছেন, লাউ কুনতু আমিরান আহাদান ইয়াসজুদা লি আহাদিন, আমি যদি কাউকে সেজদা করার কথা বলতাম, আমি যদি কাউকে বলতাম কাউকে সেজদা করতে হবে, তো আমারতুল মারাতা আন তাসজুদা লি যাওজিহা, তো বলতাম স্ত্রীদেরকে তারা যেন তার স্বামীকে সেজদা করে। চিন্তা করছেন একটা কথা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি শরীয়ত দেয় না, আমার মাওলা দেয় না, মাথা ঝুঁকানোর অনুমতি দেয় না। আমার হাবিব বলতেছেন, হ্যাঁ যদি আমার কাছে এ কথা বলা হইতো যে আপনি একজনকে দিতে পারেন, আমি বলতাম স্ত্রী যেন তার স্বামীর সামনে মাথা ঝুঁকায় দেয়, স্ত্রী যেন তার স্বামীকে সেজদা করে। যদি অনুমতি দিতাম, মানে অনুমতি তো নাই, তাহলে কোন পর্যায়ে একজন স্বামীর সম্মান থাকলে স্ত্রীকে স্বামীর সামনে ঝুঁকে যেতে বলা হয়? যদি অনুমতি থাকতো। 2 নম্বর, স্বামীর আহ্বানে সাড়া দেওয়া, ইশারা বুঝে নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাআর রাজুল ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাআবাত আন তাজিয়া, যখন কেউ তার স্ত্রীকে নিজের কাছে ডাকে আর সে অস্বীকার করে, কি করে? অস্বীকার করে, না আমার এখন সময় নেই, যাও গা, সব সময় শুধু এই সব। অনেক সময় এরকম হয়, আন্তরিকতা বেশি হয়ে গেলে দরকার নেই। আয় হায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত ফেরেশতারা তার জন্য বদদুয়া করতে থাকে, ওই নারীর জন্য। স্বামী ডাকলেই ছাড়া দাও। হ্যাঁ, তাই বলে স্বামীরও একটু বোঝা উচিত শারীরিক অবস্থা অসুস্থ কিনা, আসলে ভালো কিনা খারাপ কিনা, মন মিজাজ বোঝা উচিত। আগেই বললাম না, দুজনের তবিয়ত বুঝতে হবে, এটাও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, বাকি একটা দাবি ইদানিং উঠছিল, আপনারা খেয়াল করছেন, বৈবাহিক দর্শন। এটা আর এক ধরনের অভিশাপ, যে স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীর কাছে স্বামী যেতে পারবে না। ওরা তো বিবাহ হয়েছে কী জন্য, মোহর দোষে কী জন্য, একসাথে থাকবেই তো তারা, এই জন্য অনুমতি লাগবে কেন? থাকবেই তো তারা একসাথে। এখন তারা সমাজটা কেমনভাবে বানাই দিছে, স্বামী স্ত্রী আলাদা আলাদা ঘরে থাকবে। এবার স্বামীর দরকার হলে স্ত্রীর অনুমতি লাগবে। সুবহানাল্লাহ, মানে পারিবারিক অবকাঠামোটা ধ্বংস করে দিছে। স্বামী স্ত্রী কখনোই আলাদা থাকবে না, একদম মরা পর্যন্ত একই বিছানায় থাকতে হবে, একই ঘরে থাকতে হবে। অসুস্থ হইলে ভিন্ন কথা, শুধুমাত্র একটা সময়ের কথা আছে, যখন অসুস্থ হবে তাদের যে মেন্স, এই সময় স্বামী চাইলে আলাদা থাকবে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কারণ ওই সময় হারাম স্ত্রীর কাছে যাওয়া বুঝতে হবে, কাছে যাওয়া হারাম, এই জন্য দূরে থাকতে পারো। কিন্তু স্ত্রী সুস্থ অবস্থায় সম্পূর্ণ আলাদা আলাদা ঘরে থাকার অনুমতি শরীয়ত দেয় না। সুতরাং আধুনিক ফ্যামিলি যারা দূরে থাকে এটা গুনাহ করে। কেন দূরে থাকবে কেন? বিবাহের উদ্দেশ্য তো দুজন এক জায়গায় থাকতে হবে, একজন আরেকজনের সুকুনাত, অনুমতি তো অনেক পরে। মুহতারাম, আরেকটা অধিকার স্বামীর, সেটা হলো সার্বিক আচার আচরণে আমার মা বোনরা স্বামীকে সন্তুষ্ট করবে। ব্যবহার আদিতে, আচার আচরণে, কথায় কথায় ফ্যাট 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 চিল্লাপাল্লা করবে না। আমাদের মা বোনরা এখানে বড় দুর্বল, সারাদিন খাটে, শুধু তাদের দোষ দেবেন না, সারাদিন খাটে। আর আমাদের বাঙালি অঞ্চলগুলোতে তো তার শুধু স্বামী স্ত্রী একসাথে থাকে না, বাপ মা থাকে, ননদ থাকে, দেওর থাকে, যা থাকে, অনেক ঝামেলা হয় ফ্যামিলির মধ্যে। বাড়ি আসলে অনেক সময় মানে চিল্লাপাল্লা করে নারীরা। নারীদের এটা বোঝা উচিত, পুরুষ যখন বাহিরের থেকে আসে তাদের সামনে চিল্লাপাল্লা করতে হয় না, কারণ পুরুষরা বাহিরের থেকে হাজারো ঝামেলা জড়ায়া এরপরে মাথা নিয়ে বাড়ি আসে। এই জন্য অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাড়ি ঢুকতে না ঢুকতেই মহিলারা কী করে, হ্যাঁ তোমার মা এই করছে, তোমার ভাই এই করছে, তোমার ভাই বউ এই কইছে, সেই কইছে, হায় যায়। দেখা যায় আইসে মিজাজ খারাপ করে, মনে করেন অফিসে মারামারি ঝগড়াটা করে আইসে, বুঝলেন না? সেইবার যখন বউ দেখালো বাড়ি দরজা খুলেই শুরু করছে, তো দেখালো ওই জায়গা তো হাত উঠাতে পারিনি, হাতটা এই জায়গায় উঠাই দিল।
কিন্তু সে যদি আরও 2 ঘন্টা পরে তারে বসায়া ঠান্ডা করে ঠান্ডা পানি খাওয়ায় তোয়ালে দিয়ে মুখ টুক মুছায়া এরপরে কিন্তু এই ঘটছে, সে কিন্তু ঠান্ডা মাথায় শুনবে তখন বিষয়টা, তাই না? এটা পুরুষেরই সবার, পুরুষ না নারীরও মাথা গেল এই অবস্থায় হাজারটা সমস্যার কথা বলবে তো কেঁপে যাবে দেখবেন। হ্যাঁ, তো এই জন্য সার্বিক আচার আচরণ আখলাকেও নারী বা স্ত্রী সে তার স্বামীকে সন্তুষ্ট রাখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কত মজার একটা হাদিস, আমার মা বোনরা হয়তো শুনতেছে, বাইরের মাইক চলতেছে, আমার হাবিব বলতেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন, কোনো স্ত্রী মারা গেল, কোনো স্ত্রী মারা গেল আর তার স্বামী তার প্রতি সন্তুষ্ট। কোনো স্ত্রী মারা গেছে অবস্থায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, দাখালাতিল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে তার জান্নাতের ফয়সালা করে দেন। আরও একটা হক, স্ত্রী নফল রোজা যখন রাখবে স্বামীর অনুমতি নেবে। নফল রোজা ফরজ অজিব না, মান্নত বা অজিব ফরজ আছে, সেটা ভিন্ন কথা। এরপরে স্ত্রী একটা জিনিস সতর্ক থাকতে হবে আমার মা বোনদের, স্বামীর ঘরে অন্য কাউকে ঢুকতে দিবে না, পুরুষ শুধু না, নারীও। খেয়াল করছেন নি কথাটা? কি নিজস্ব যে রুমটা, একটা ব্যক্তিগত রুম আছে, বেডরুম যেটাকে বলি আমরা, স্বামী স্ত্রী নিজস্ব বেডরুম। স্বামী যাদেরকে পছন্দ করে না, যেমন বাহিরের মহিলা, আজনবী মহিলা, মা বোন, এরা না, যারা মাহরাম, এরা অনেক সময় আসতে পারবে, স্বামী নাই কিন্তু বাহিরের মহিলারা এসে বেডরুমে বসা, এগুলো ঠিক না। এমন একটা জায়গায় বসান যেখানে আপনি আলাদা কথা বলতে পারবেন। বিশেষ করে স্বামী অপছন্দ করে এমন ব্যক্তিকে বাড়িতে ঢুকতে না দেওয়া, তারপরে তার সাথে দুর্ব্যবহার করবেন না, কৌশলে এড়ায় যাবেন। এটা নারীদের একটা দায়িত্ব, পুরুষের হক। স্বামী ভক্তি থাকতে হবে, কৃতজ্ঞ হতে হবে। নারীদের প্রতি কৃতজ্ঞ হওয়ার একটা, অকৃতজ্ঞ হওয়ার একটা বড় গুণ আছে। তারা অল্পতেই কী করে দেয়, হাই হুতাশ করে। যার কারণে রাসূল বলছেন, আমি জাহান্নামে বেশি নারীদেরকে দেখছি। কেন? কারণ তারা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। কারণ স্বামী কিন্তু সম্পূর্ণ ঢেলে দেয় পরিবারের জন্যই। বাপ মা মানুষ করে দেয়, কোটি কোটি টাকা খরচ করছে, হাজার কোটি টাকা সন্তানের পিছনে খরচ করে সন্তানকে মানুষ করে আরেকজন মেয়ের হাতে তুলে দেয়, সারা জীবনের আয় ইনকাম সবাই মেয়ের পিছনে লাগায়, তাই না? কি বলেন? তাই তো। এরপরেও ওই কোনোদিন যদি কিছু একটা হয়, তাই তুমি সারা জীবন কী করলাম আমার জন্য? আমি কইতেছি না, হাদিস কইতেছি, শুধু আমি কইতেছি না। দেখেন রাসূল নিজে বলতেছে, তোমরা স্ত্রীদের প্রতি জুলুম করো না, তাদের তো বাঁকা হাড় দিয়ে বাঁকা বানানো হয়েছে, এই জন্য একটু বাঁকা আছে। আর কী করো, তাদের মধ্যে অকৃতজ্ঞতার একটা স্বভাব রয়ে গেছে। সেটা কি? লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, যুগ যুগ ধরে যদি তাদের প্রতি ইহসান করো, সদয় হয়, ভালো ব্যবহার করো, সুম্মা রাআত মিনকা শাইআন, এরপরে তোমার থেকে সামান্য একটা দোষ দেখে, তো কাল আছে বলবে, মা রাআইতু খায়রান মিনকা কাত্তুন, আমি তো তোমার থেকে ভালো কিছুই কোনো সময় দেখি নাই। এটা নারীদের একটা স্বভাব। তাই বলে মারতে হবে নাকি? না, আল্লাহ রাসূল বলছেন তো, এটা বেকায় থাকতেই দাও, কিন্তু বেশি সোজা করতে যাওয়া ভেঙে যাবে। ঠিক করে না, সোজা করলে ভেঙে যাবে, ছেড়ে দিলে বেশি বেকাবে, রয়ে সে ঠিকঠাক রাখো। কখন একটু তাড়া দাও, কখন একটু রাগ করো, কখন একটু বুঝ দাও, একটু আদর করো, সব মিলায়া সামলায় নাও। শুধু বউ না, মেয়ের ক্ষেত্রে একই কথা, মার ক্ষেত্রে একই কথা, বুঝ টুস দিয়ে দিতে হবে। স্বামীর জন্য স্ত্রী সাজগোজ করবে, এটা স্বামীর হক। আমার মা বোনরা এখানে বড় দুর্বল, সাংসারিক কাজ এত বেশি আমার মা বোনদের, যে মা বোনরা সংসারের কাজ করতে যায় একেবারে সাজগোজ করে ভুলে যায় যে স্বামীর জন্য একটু সাজগোজ করতে হবে। আর স্বামীরও উচিত সাজগোজের সরঞ্জাম স্ত্রীর জন্য সংগ্রহ করে এরপরে বলবেন সাজো না কেন, ও মা কিছুই দেবেন না, আবার কয় সাজো না কেন, বাহ ডইল নি। এই জন্য আর একটা হলো স্ত্রীকে পর্দায় রাখা, এটা স্বামীর অধিকার, স্ত্রীর পক্ষ থেকে স্বামীর অধিকার। এটা স্ত্রী নিজেকে পর্দায় রাখবে, পরপুরুষ থেকে আড়ালে রাখবে। কোনো স্বামী যদি তার স্ত্রীকে পর্দায় না রাখে, তাহলে ওই স্বামী জাহান্নামী হবে, খেয়াল করেন। স্ত্রী যে যেমনি তেমনি ছেড়ে দেবেন তা কাজ হবে না, আমি সংক্ষিপ্ত করে বলতেছি। দ্বিতীয়ত, স্বামীর অবাধ্য হলে স্বামী শাসন করতে পারবে। খুব সংক্ষেপে বলে দিলাম কেমন শাসন। আল্লাহ তাআলা 3টা পর্যায়ে বলছেন। 1 নাম্বার, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যখন তোমরা দেখবা স্ত্রীরা অবাধ্য হচ্ছে, স্ত্রীরা তোমার বাধ্যতার মধ্যে থাকতেছে না, তো কি করো? ফাইজুহুন্না, প্রথমে তাদেরকে ওয়াজ করে বুঝাও, এটা ভুল, এটা করো না, এভাবে করো না, বুঝাইতে যদি না হয় তো ওয়াহজুরুহুন্না ফিল মাজাজে, বিছানা আলাদা করে দাও। এখন তো বিছানা এমনি আলাদা, তাই না? সবাই আলাদা আলাদা ঘর বানায়, ওটা বউর ঘর, এটা ছেলে দুইটার ঘর, বুঝলো নি? একসাথে থাকবে, নারী পুরুষের সাথে একসাথে থাকবে স্বামী স্ত্রী। এরপরে বিছানা আলাদা করে দেওয়া, এটা নারীদের জন্য অনেক আত্মমর্যাদার ব্যাপার, তাদের আত্মমর্যাদা আঘাত লাগে। বললে আজকে পরীক্ষা করে দেখে বললেন যে আজকে তুমি ওই পাশে শো, আমি আজকে এই পাশে যাও, খুব লেগে যাবে দেখবেন। এটা নারীদের গায়ে রাতের ব্যাপার, আমার আর এক পাশে শুধু কয়। এই জন্য আল্লাহ বলছেন এটাও একটা শাস্তি,
বিছানা আলাদা করে দাও, যাও, আমার অবাধ্য যখন হচ্ছ। এরপরে তারপরেও যদি লাইনে না আসে, এরপর আল্লাহ বলছেন ওয়াজরিবু হুন্না, তাদেরকে আঘাত করো। কেমন আঘাত? ওটাও রসুল বলে দিচ্ছেন, খবরদার ধরেই নাকে মেরে দিও না। চেহারায় তো মারাই যাবে না, চেহারায় মারাই যাবে না, পিঠে মারতে পারে, শুধু পিঠে, পিঠে, শরীরের সব পুরা নারী তো কোমল, এই জন্য খবরদার অন্য কোথাও মারা, পিঠে মারতে পারো, তাও কেমন? ওয়াজরিবু হুন্না জারবান গায়রা মুবাররাহিন, যে এমনভাবে মারো যে একটা আঁচড়ও যেন শরীরে না লাগে, হালকা। এটা হলো গায়রাতে, প্যাস্টিজে লাগানোর জন্য। যে আমার স্বামী আমাকে মারলো, এটা কোন ধরনের? এই প্যাস্টিজ, তার প্যাস্টিজে লাগানোর জন্য তাকে আঘাত করো, খবরদার মারা যাবে না। তাহলে বুঝতে জাননি, এক তো যদি অবাধ্য হয়, আর আমাদের বিটাকের অবস্থা তো অবাধ্য হওয়া লাগে না, এমনি আগে যাকে দূরে মারে নেয়, বাদ দে, বাদ ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হলো খায়, আগে মারে। তুই যাতে তখন জুয়া খেলে আসলি, রাত্রে 12টার সময় ভাত ঠান্ডা থাকে না গরম থাকে, আগে মার লাগায়। এই জন্য সমাজ যারা আছেন বড়রা, সমাজপতি, বুঝমান, কোনোদিন যদি দেখেন কোনো পুরুষ স্ত্রীর উপরে অত্যাচার করতেছে, সবাই মিলে আগে তারে পিটাবেন। মানে শরীয়ত তো নাই, নাহলে তো আমি পিটাইতাম, শরীয়ত থাকলে আমি পিটাইতাম, শরীয়তে বিধান তো নাই। এই জন্য সমাজপতি যারা আছেন, যারা বড়, যাদের মাতব্বারি চলে এলাকায়, যদি দেখেন স্ত্রীকে আঘাত করছে, তো সবাই মিলে আগে ধরে পিটাবেন। পিটালি কেন? কারণ এক তো পিটানোর অনুমতি আছে কখন? সামান্য না। তা তুই যে গরু পিটাইলি কেন? বর দোষ মানলাম, কিন্তু পিটাইলি কেন তুই? এই জন্য আগে ওই স্বামীরে পিটাইতে হবে। এবং আমি মনে করি এর দ্বারা গুনাহ হবে না, কারণ ওইটার স্বামীর শাস্তি। শরীয়ত নাই, তো কী হবে? সমাজ ব্যবস্থা করবে, সমাজ লাইনে আনবে। আর একটা ব্যাপার, প্রশাসন নাই, আরও ভালো বলার দরকার ছিল প্রশাসন থাকলে। আজকে তো স্যার নাই দেখতেছি। যে জুয়া যে সমস্ত ছেলেপেলেরা খেলে, আপনারা একটা গ্রুপ তৈরি করেন সমাজের লোক, যে এই জুয়ার আড্ডাগুলো ভাঙেন। একটা পরিবার ধ্বংস হয়ে যাইতেছে জুয়ার কারণে, লাখ লাখ টাকা নষ্ট করতেছে, পরিবার নষ্ট হয়ে যাইতেছে, বউ তালাক হয়ে যাইতেছে জুয়ার কারণে। এই গ্রামের মধ্যে কথা বলতেছে, আমি এখন তো আবার থাকা শুরু করছি, গ্রামের ভিতরে কথা বলতেছে, বউ মারতে চাইছে, বউ রাগারাগি করতেছে, তুমি জুয়া খেলে টাকা নষ্ট করে আইসো, বউরে বেরোনো শুরু করছে। এই জন্য সমাজপতিরা এটা খেয়াল রাখেন যে জুয়ার আড্ডাগুলো কীভাবে ভাঙা যায়, গ্রাম ভোটের আড্ডাগুলো কীভাবে ভাঙা যায়, এগুলো একটু ফিকির করেন আপনারা যারা সমাজপতি আছেন। এই মেম্বার চেয়ারম্যানের কাজ না, এগুলো সমাজের ঐক্যের কাজ। যারা মুরব্বী আছেন, নেতৃত্ব স্তরে এক জায়গা হয়ে একটা সমাধান দেন। আমি মৌলবী স্বামী গেলে কবে না দেয়, যা হুজুর কি শুরু করছে এটা। আমিও আছি আপনাদের সাথে, আমিও থাকবো বললে প্রয়োজন হলে, যদি বোঝানোর দরকার হয় যে এগুলো আপনারা নষ্ট করার চেষ্টা করেন। আজকে সময় বেশি দিছি, যেহেতু বিষয় শেষ করবো, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক। এবং এই মানবাধিকার নিয়ে যে আমরা প্রায় দীর্ঘ সময় আলোচনা করেছি, দীর্ঘ 2 মাস 3 মাস হতে গেল, আল্লাহ তাআলা এর উপরে আমল করার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।